কি বটি-টটি দেখে ভয় লাগছে নাকি? না, না ভয় পাওয়ার কিছু নেই। আজকে আসলাম নিজের একটা এক্সপেরিয়েন্স নিয়ে। আমি এই ডেফিনেট টেকনিকটা ইউজ করি। ভাবলাম কারো আমার মতো যাদের মাটিতে বসায় প্রবলেম আছে তাদের কাজে লাগতেও পারে। আমি এখানে ২ টা মুরগি আজকে কাটবো। আমি জেনারেলি আস্ত মুরগি নিয়ে আসি। যেহেতু আমি আড়ত থেকে কিনি, অনেক সময় একসাথে ২৪ টা মুরগি কিনলে যদি পিস হিসেবে আপনি করে আনতে যান, অনেকগুলো পিস মিসিং হয়ে যেতে পারে। এটা ওদেরও দোষ না, ওদের ওখানে অনেক রকমের মাংস আসে, অনেকগুলো মাংস একসাথে কাটা হয়, এটা হতেই পারবে। সো আমরা ১ম এ যেটা করব মাংসগুলোকে ভালো করে ধুয়ে নিব বারবার ভিতরে বাহিরে। তারপর একটা বটিকে এভাবে সেট করে তার সামনেই দেখেন একটা শিল দিয়ে নিয়েছি। যেমন শিলপাটার শিল থাকে, শিল দিয়ে আটকে নিয়েছি যেন জিনিসটা না নড়ে। এরপরে আমি যেটা করব সেটা হলো আস্তে, আস্তে করে আমার মুরগিগুলো যেভাবে নরমাল পিস হয় মুরগির, আমাদের পছন্দ মতো আমরা কেটে নিতে পারবো। সেটা রোস্টের পিস হতে পারে, ৮ পিস হতে পারে। এর বেশিও যদি কেউ করতে চান সেটাও করে নিতে পারেন। আর এই পদ্ধতিটা সবচেয়ে মজার জিনিস হলো যা ময়লা হবে সিঙ্কেই হবে। আপনার রান্নাঘর ময়লা হবে না, রান্নাঘর মুছা ঝামেলা নাই। আর সবকিছু কাটাকুটি হয়ে গেলে এখানেই ভালো করে বটিটাকে সাবান দিয়ে পরিষ্কার করে নিতে পারবেন, শিলটাকে সাবান দিয়ে পরিষ্কার করে নিতে পারবেন। তারপর ভালোভাবে ধুয়ে এখানেই সব ময়লা স্টোর হয়ে যাবে। এখান থেকে আর বাইরে আপনার রান্নাঘর একদমই নোংরা হবে না। এরপর এই সিঙ্কেই আবার ভালোভাবে মাংসটাকে ধুয়ে নিবেন। যতবার ইচ্ছা ধুয়ে নিবেন। আমি মাঝে, মাঝে আলাদা জায়গায় তুলে রাখি মাংস ধোয়ার সময়। বাট আজকে যেহেতু আমার মেইড আবার ৭ দিনের জন্য প্রবাবলি চলে গেছে। ওর মা মারা গেছে। ওর জন্য সবাই দোয়া করবেন। ওর মা যেন আল্লাহ সব গুনাহ মাফ করে দেয়। উনার যেন জান্নাতুল ফেরদৌস নসিব হয়। তো আমরা এভাবে করে মাংস ইজিলি সিঙ্কে কেটে ধুয়ে নিতে পারি। যদি এটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।